আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী যারা সপ্তম শ্রেণীতে ৩-৭-২০২৪ সালে আজকে ধর্ম পরীক্ষাটা দিয়েছেন তাদের জন্য ৬-৭-২০২৪ আমাদের এখানে পরীক্ষা দিতে হবে কি শিল্প ও সংস্কৃতি এই বইটা আমাদের পরীক্ষা দিতে হবে এখানে। তো এই বইয়ের আমি কিছু এখানে বিষয়ভিত্তিক বলবো এখানে এবং কিছু নির্দেশনা দেব। যারা আমাকে ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমাকে দেন যে প্রশ্ন দেন অ্যাকচুয়ালি আমরা প্রশ্নটা কখনো দিতে পারবো না, কেউ দিতে পারবে না এখানে পরীক্ষার আগের দিন ছাড়া। তো আপনি জাস্ট প্রশ্নটা পাবেন পরীক্ষার আগের দিনে পাবেন। সো আপনাকে একটু এই পর্যন্ত আজকে থেকে ওই দিন পর্যন্ত কিছু আপনার কারিকুলাম আছে এখানে, সেই কাজগুলো আমি জাস্ট এখানে দিব আপনাকে এবং বইয়ের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি দাগাই দেবো যেগুলো একটু ভালো করে পড়বেন এখানে। ওকে, তো আমরা এখানে শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করি এখানে। তো মোটামুটি আমরা কিন্তু এখানে অলরেডি আমাদের কাছে এটা আছে এখানে সপ্তম শ্রেণীতে আমাদের সিলেবাস ভিত্তিক যেটা আর কি আমরা সপ্তম শ্রেণীতে দেখতেছি শিল্প সংস্কৃতি হচ্ছে আমাদের এখানে ৯ নম্বরের এটা আছে এখানে আমাদের দেখুন। এখানে এটা হচ্ছে শিল্প সংস্কৃতি কত নম্বর, এখানে সপ্তম শ্রেণীটা আর হচ্ছে এখানে এটা, তার মানে এখানে এই অঙ্কটা মানে পাঠ্যপুস্তকের শুরু থেকে ৪০ পৃষ্ঠা পর্যন্ত আমাকে পড়তে হবে এখানে। পাঠ্যপুস্তকের শুরু থেকে ৪০ পৃষ্ঠা। তো আমি এখানে জাস্ট একটু এই বইটাতে যাই এখানে। তো এই বইটাতে আমি গিয়ে দেখতেছি আমাদের এখানে বিশ্বজোড়া পাঠশালা, এটা আমাদের এখানে প্রথম অধ্যায় যেটা আমাদের ১ থেকে ১০ পৃষ্ঠার মধ্যে আছে এখানে, এবং নকশা খুঁজি নকশা বুঝি এখানে এটা আমাদের ১১ থেকে ১৪ আসলে ১৮ পৃষ্ঠার মধ্যে আছে এখানে। মায়ের মুখের মধুর ভাষা যেটার নাম বাংলা ভাষা, এটা আমাদের ১৯ থেকে ২৫ পর্যন্ত আছে এখানে। স্বাধীনতা আমার, এটা আছে আমাদের কি আছে এখানে ২৬ থেকে ৩৪ পেজ পর্যন্ত আছে, এবং বৈচিত্র্য ভরা বৈশাখ এটা আমাদের কি আছে এখানে ৩৫ থেকে ৪০-এর মধ্যে আছে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে এই মায়ের মুখের মধুর ভাষা, এটা ভালো করে পড়বেন। স্বাধীনতা আমার, তারপরে আপনার হচ্ছে বৈচিত্র্য ভরা বৈশাখ এখানে। ওকে, যেগুলো 3 স্টার দিচ্ছে সেগুলো বেশি করে পড়বেন এখানে। এবং আমাদের এখানে এই প্রথম অধ্যায়টা একটু মানে কম পড়লেও সমস্যা নেই, কিন্তু পড়তে হবে এখানে, আমাদের পড়তে হবে এখানে। ওকে, তো সবগুলো এইগুলোই আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মায়ের মুখের মধুর ভাষা, এইটা একটু ভালো করে পড়বেন। এখানে কিন্তু যতগুলো আমাদের এখানে কাজ বাজ আছে সবগুলো আমরা এখানে করার ট্রাই করবো এখানে। তো আমাদের এখানে এইরকম সবার আমি ছাত্র এটা কিন্তু আমরা অবশ্য সবাই পড়ছি এখানে। ওকে, আমি আর এখানে পড়ে দেবো না। সো এখানে অতিরিক্ত কমেন্ট করে লাভ হবে না, কারণ আসলে আমাদের এখানে প্রশ্নপত্রগুলো আমরা কিন্তু পাবো কখন, একদম একদম পরীক্ষার আগের দিন রাতে। সো আপনারা জাস্ট এখন যদি কমেন্ট করেন তো কমেন্টটা করা জাস্ট বিতা হবে এখানে। অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমাকে অমুকটা দেন তমুকটা দেন, অ্যাকচুয়ালি আমি কোনো কিছু দিতে পারবো না এখন, পরীক্ষার আগের দিনে আমরা এখানে দিতে পারবো, তাছাড়া কিন্তু দিতে পারবো না, কেউ দিতে পারবে না। তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে যে আপনাদের একটু ওয়েট করতে হবে, এবং আমাদের যে অধ্যায়ভিত্তিক যে বিষয়গুলো পড়ার জন্য বলেছে এখানে এগুলো একটু আমাদের একটু ভালো করে পড়তে হবে। অধ্যায়ভিত্তিক যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর দয়া করে আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি সবার আগে ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন এখানে। ওকে, তো আমি এই পর্যন্ত আজকে রাখলাম। ইনশাল্লাহ আগামী কোনো একটা টিউটোরিয়াল আপনার সাথে আবার আমার অনেক কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।